সিনেমা নির্মাণ করার প্যাশন নিয়েই তো ইন্ডাস্ট্রিতে আসছি। সহজ গল্পটা সহজভাবে বলতে চাই, কিন্তু বলার ধরনটা ভিন্ন রাখতে চাই। গল্প নির্মাণের ক্ষেত্রে আপনি কোন গল্পগুলোকে বেশি প্রায়োরিটি দেন? অ্যাজ লাইক রোমান্টিক অথবা কোনো সিরিয়াস কোনো গল্প বা এক্ষেত্রে? অ্যাজ এ পার্সন আমার হচ্ছে সবসময় একটু অ্যাকশন, ডার্ক, ক্রাইম, সাসপেন্স এই ধরনের গল্প নিয়ে আমার আমি কাজ করতে আর কি পছন্দ করি বা আমার ভালো লাগে। কিন্তু আমি ফার্স্ট ফিকশনটা আবার একটু ডিফারেন্ট জনরার বেছে নিয়েছি। আমি এটা কমপ্লিটলি একদম একটা ফ্রেশ রোমান্টিক অ্যান্ড ফিল গুড গল্প বানাচ্ছি। সো আমার মনে হয় যে একটা ডিরেক্টর শুধু একটা জনরার মধ্যে আটকে থাকে না, তার বিভিন্ন ভার্সাটাইল গল্প নিয়ে কাজ করা উচিত। তো সেই জায়গা থেকে ফার্স্ট শুরু করছি, এরপর আবার হয়তো হয়তো কদিন পরে ডার্ক কমেডি বা অ্যাকশন এরকম কিছু বানাবো। আজকের গল্পটি একটি বেবিকে কেন্দ্র করে অথবা একটি রোমান্টিক একটা কিছু ব্যাপার আছে। আপনার কি মনে হয় এই গল্পটি দর্শকদের মনে কতটুকু জায়গা? দেখেন, আমরা প্রেমের গল্প বা রোমান্টিক গল্প অলমোস্ট সেম ক্যাটাগরির। আমিও একটা সহজ গল্প, কিন্তু আমি আসলে সহজ গল্পটা সহজভাবে বলতে চাই, কিন্তু বলার ধরনটা ভিন্ন রাখতে চাই। বলার ধরনটা একদমই আমার মতো করে এবং ভিন্ন রাখতে চাই। আপনি দেখবেন পৃথিবীতে যত বিখ্যাত ফিল্ম আছে সবগুলা গল্পই কিন্তু একদম সিম্পল, কিন্তু দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, দ্য ওয়ে অফ স্টোরি টেলিং সেটা ডিফারেন্ট। সো আমার গল্পটা একটা সিম্পল গল্প বলা যায়, কিন্তু টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো সেইখানে একটু আলাদা ক্যারেক্টারাইজেশন আছে, ক্যারেক্টার একটা জার্নি আছে, ক্যারেক্টার ডেপথ আছে। সো আমি আসলে ওই প্রেজেন্টেশনটা গল্প বলার যে প্রেজেন্টেশন বা গল্প বলার যে ধরনটা সেটা একটু আমার মতো করেই মানে বলার চেষ্টা করছি আর কি। দর্শকদের উদ্দেশ্যে আপনার গল্প বা ঈদে অনেক কাজ আসতে চলেছে, সব কাজগুলো যেন দর্শকরা দেখে অথবা তারা যেন বাংলাদেশি যে যত কাজগুলো আসছে তাদের জন্য এই জিনিসগুলোকে যেন তারা তাদের মনে জায়গা করে নেয়। বাইরের কাজগুলো তো তারা দেখে, যেন আমাদের দেশের কাজগুলো দেখে। এই বিষয়ে একটু দেখেন, আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল, সো আমি নিজেও ঈদে মোটামুটি বাংলাদেশের ভালো কন্টেন্টগুলো দেখার চেষ্টা করি। সো ওই জায়গা থেকে বলবো ফেস্টিভ্যালে সবাই একটা ফেস্টিভ মোডে থাকে। আই হোপ যে এইটাও একটা মানুষ ওই ফেস্টিভ্যালে এটা এনজয় করবে আর কি। সো এটাই। ভাইয়ার কি বড় পর্দায় বা বড় পর্দার আর্টিস্টদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা? মানে আই মিন সিনেমা নির্মাণ করার ইচ্ছা আছে? হ্যাঁ, দেখেন, সিনেমা নির্মাণ করার প্যাশন নিয়েই তো ইন্ডাস্ট্রিতে আসছি। সো সাময়িকভাবে আমাদের সেটা হয় নাই, কিন্তু অবশ্যই সিনেমা বানাবো। আর এমনিতে গত বছর আমাদের একটা সিনেমা রিলিজ হয়েছে, ওইখানে আমি আপনার অ্যাসোসিয়েট প্রডিউসার এবং হচ্ছে চিফ ইডি হিসেবে কাজ করছিলাম। সেটা ফারিনের প্রথম সিনেমা ফাতিমা। সো ওইটা অনেক আগে, ওটা আমার আসলে ক্যারিয়ারের শুরুর দিকে 2017-এ আমরা জার্নিটা শুরু করছিলাম, যদিও ফিল্মটা 2024-এ এসে রিলিজ হয়েছে। সো ডেফিনেটলি সিনেমা করব। তবে আমি সিনেমা করলে আমি ধরেন যদি কমার্শিয়াল করি, আমি একদম প্রপার কমার্শিয়াল অ্যাপ্রোচেই করব। সো লাইক বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট। আবার যদি একদম ইন্ডি ফিল্ম করি, তখন আবার ইন্ডি ফিল্মের মতো করেই করবো আর কি।